এভাবেও পাশে থাকা যায় সেটা আরও একবার শিখিয়ে দিল রানাঘাট পুলিশ জেলার এসপি এবং তার সব থানা। অসহায় মানুষের পাশে থাকার মানবিকতার আবারও নজির গড়লেন কুমার সানিরাজ। বড়দিনের আগে মানবিক পুলিশ, সান্তাক্লজের মতো উপহার নিয়ে মানবিকভাবে পাশে দাঁড়ালেন পুলিশ সুপার। রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কল্যাণী থানার উদ্যোগে কল্যাণী জেএনএম হাসপাতালে শীতবস্ত্র বিতরণ। উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার এসপি কুমার সানিরাজ এবং পদস্থ কর্মকর্তারা। প্রায় 200 জন দুস্থ মানুষ এবং রোগীর পরিবারের হাতে শীতবস্ত্র দেওয়া হলো বলে জানান পুলিশ সুপার। তিনি জানান, যতদিন শীত থাকবে ততদিন রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন জায়গায় এই শীতবস্ত্র প্রদান করা হবে। ইতিমধ্যে পুলিশ জেলার বিভিন্ন থানা এই কাজ করছে। আজ কল্যাণীতে এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন হয়। এর আগে রানাঘাট থানা এবং তাহিরপুর থানাও এই শীতে কম্বল দিয়ে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে উদার এবং দায়িত্বশীলতার প্রমাণ দিয়েছে। এই বিষয়ে কি বলছেন এসপি, শুনুন। একটা লাইন হলে এইভাবে বিশৃঙ্খলা হয়ে যাবে। সবাই কম বলতেছে স্যার আজকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটালে আজকে শীতবস্ত্র প্রদান করা হলো। মূলত এটা কি থানার উদ্যোগে না এমনি সরকারি কোনো ইনস্ট্রাকশন ছিল? থানার উদ্যোগে ছিল। আইসি কল্যাণী ইনফ্যাক্ট সব যত থানা আছে সবই বলছে এই কাজ চালু করে দিয়েছে, মানে কম্বল ডিস্ট্রিবিউশন যে আছে। কালকে রানাঘাট ওর আগে তাহিরপুর, শান্তিপুর সবই করেছে। এই টাইমে একটু যে টাইম আছে ঠান্ডার টাইম, তো এরকম করলে তো মানে যত লোককে সাহায্য করা যেতে পারে। দ্যাটস ওয়াই উই স্টার্টেড কি কম্বল ডিস্ট্রিবিউশন করা। তো এখানে লাস্ট টাইমেও কিছু দেওয়া হয়েছিল, আবার এবার আমি বলেছি সব থানাকে, সব থানা নিজে নিজে করছে। স্যার কতজনকে দেওয়া হলো স্যার? আজকে এখানে 200, বাকি এর আগে সব থানা মোটামুটি 100, 150, 200 এরকম ডিস্ট্রিবিউট করে। তার পাশাপাশি রেল স্টেশনে কি কোনো রকম উদ্যোগ নেওয়া? রেল স্টেশন, বাস স্ট্যান্ড, যে পাবলিক প্লেসগুলো আছে যেখানে এরকম মানে একটু ডিস্ট্রিবিউট হওয়ার লোক যেখানে পাওয়া যায় সেখানে ফোকাস করা হচ্ছে। এই প্রোগ্রামটা কতদিন ধরে চলবে? মানে অ্যাটলিস্ট যবে পর্যন্ত ঠান্ডা আছে, অ্যাটলিস্ট ঠান্ডার টাইমে যত হেল্প করা যেতে পারে তত ভালো। আজকে তার শুভ সূচনা হলো স্যার? নেই, এর আগে 4-5 দিন থেকেই চলছে। আজকে কল্যাণীতে হচ্ছে। এবারে কি সারা রানাঘাট জেলা অলরেডি চালু হয়েছে। কালকে আজকে আবার ধানতলা, হাঁসখালি এদিকে হচ্ছে। সব জায়গায় হবে, সব থানায় হবে। থ্যাংক ইউ। ঠিক আছে।